আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। শিল্প মন্ত্রণালয়ে বিশাল একটি চাকরি নোটিশ প্রকাশিত হয়েছে। এই সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর চ্যানেলটিতে যারা নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এটা হচ্ছে গিয়ে 1 জুলাই 2025 প্রকাশিত হয়েছে। তো এখানে সর্বপ্রথম আমি যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাড়ি চালক। এখানে মোট 13 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে 8ম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপরে রয়েছে নকশা সহকারী। এখানে 3 জন নিয়োগ দেওয়া হবে। রিসিপশনিস্ট হিসেবে 1 জন নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে 1 জন নিয়োগ দেওয়া হবে। 30 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 72 জন নিয়োগ দেওয়া হবে। তো গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এইচএসসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপ ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ প্রতি মিনিটে এবং ইংরেজিতে 20 শব্দ প্রতি মিনিটে। এরপরে আছে টেকনিশিয়ান। এখানে 5 জন নিয়োগ দেওয়া হবে। ইলেকট্রিশিয়ান হিসেবে 1 জন নিয়োগ দেওয়া হবে। মান নিয়ন্ত্রণ সহকারী হিসেবে 2 জন, উচ্চমান সহকারী হিসেবে 7 জন, হিসাব সহকারী হিসেবে 1 জন, কম্পিউটার অপারেটর হিসেবে 1 জন, নকশাবিদ হিসেবে 2 জন, সরকারি হিসাব রক্ষক কর্মকর্তা হিসেবে 2 জন, কারিগরি কর্মকর্তা হিসেবে 1 জন, কারিগরি কর্মকর্তা হিসেবে 1 জন এবং হচ্ছে এখানে আরও কিছু রয়েছে, যেমন জরিপ ও তথ্য কর্মকর্তা হিসেবে 3 জন। গ্রেড 9 অনুযায়ী বেতন স্কেল থাকছে। অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে 2য় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা 2য় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 10 নম্বর হচ্ছে প্রমোশন কর্মকর্তা স্থায়ী। এখানে গ্রেড 9 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 23 জন নিয়োগ দেওয়া হবে। কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে 2য় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা 2য় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। 11 নম্বর আছে সহকারী অনুষদ সদস্য। এখানে 2 জন নিয়োগ দেওয়া হবে। অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে 2য় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা 2য় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। 12 নম্বর হচ্ছে রসায়নবিদ। এখানে 1 জন নিয়োগ দেওয়া হবে। হিসাব রক্ষক কর্মকর্তা হিসেবে 11 জন নিয়োগ দেওয়া হবে। হিসাব বিজ্ঞান, ব্যাংকিং, ফাইন্যান্স, ব্যবসা প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান যে কোনো বিষয়ে কমপক্ষে 2য় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে। 14 নম্বর হচ্ছে অডিট অফিসার। এখানে 1 জন নিয়োগ দেওয়া হবে। হিসাবরক্ষক কর্মকর্তা 1 জন, ঊর্ধ্বতন নকশাবিদ 1 জন, সহকারী প্রকৌশলী 1 জন, ড্রাফটসম্যান 1 জন, টেকনিক্যাল অফিসার 17 জন নিয়োগ দেওয়া হবে। কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখন আপনাদেরকে কিভাবে আবেদন করবেন, এসএমএস কীভাবে প্রেরণ করবেন সেটা নিয়ে আলোচনা করব। তো আবেদন করার জন্য এখানে আবেদন ফর্ম পূরণ ও নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কিছু শর্তাবলী রয়েছে যেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। তো এগুলো আপনারা আবেদন ফর্ম পূরণ এর জন্য বয়স 1 জুলাই 2025 তারিখ অনুযায়ী 1 নং হতে 4 নং ক্রমিকের পদসমূহে প্রার্থীর বয়স 18 নভেম্বর 2024 তারিখে জারিকৃত অধ্যাদেশ 18 থেকে 32 বছরের ভিতরে বয়স থাকতে হবে। তো এখানে জাতীয়তা অবশ্যই বাংলাদেশের হতে হবে। তারপরে ডিক্লারেশনও এখানে উল্লেখ করা রয়েছে। তো আপনারা আবেদন করার জন্য bscisteletop.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে খুব সহজে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় 7/7/2025 সকাল 10টা, মানে আজকে হচ্ছে গিয়ে 4-5 তারিখ। আপনারা আর 2-3 দিন পর থেকে এখানে আবেদন শুরু করতে পারবেন সকাল 10টার পর থেকে। অনলাইনে আবেদনপত্র শেষ তারিখ হচ্ছে 6/8/2025 বিকাল 5টা পর্যন্ত চলবে। তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো আপনাদের ফর্মটা পূরণ করতে গেলে আপনাদের যে ইনফরমেশনগুলো চাইবে সেই ইনফরমেশনগুলো সঠিকভাবে দিতে হবে। পাশাপাশি আপনাদের একটা স্বাক্ষর এবং হচ্ছে গিয়ে রঙিন ছবি প্রয়োজন পড়বে। স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ 80 পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল। এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তো এগুলো হয়ে গেলে আপনাদেরকে এসএমএস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে। তো প্রথম এসএমএসটা করার জন্য আপনার মেসেজ অপশনে গিয়ে
ফোনের মেসেজ অপশনে গিয়ে আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে BACIS স্পেস দিবেন, তারপরে ইউজার আইডি দিয়ে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে দ্বিতীয় এসএমএসটা করতে হবে। দ্বিতীয় এসএমএসটা করার জন্য BACIS স্পেস দিয়ে ইয়েস লিখবেন, স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে যদি রিপ্লাই হিসেবে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি এরকম একটা রিপ্লাই আসে, তাহলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। তো এসএমএস করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে। আর আপনাদের ফর্মটা পূরণ করার সময় যে কোনো নাম্বার দিলেই চলবে, বাট ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন, কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নাম্বারে এসএমএস করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।